ভাই মোরে কিছু কইবেন? হ্যাঁ, কি ভাই? সোজা সামনে গিয়া একটু বামে মন নিয়ে দেখবা যে বস বয়ে রয়েছে। বস? হ্যাঁ, ঠিক আছে, চল। সোজা। হ্যাঁ, সোজা গিয়া একটু বামে মুড়বা। হ্যালো ভাই, কই যাচ্ছেন আপনি? দাঁড়ান এদিকে। কই যাচ্ছেন আপনি? সামনে। সামনে যাচ্ছেন মানে? বসের লাগে দেখা করেন আগে, তারপরে সামনে যেতে পারবেন। আবার কোন বস? বাঁচতে পারছি না আমি, গেলেই বুঝতে পারবেন কোন বস। এ ভাই এদিকে আন। মোরে ডাকছেন? হ্যাঁ আপনি ডাকছি। কি লেগে ভাই? এই যে এইটা ঘুরতেছেন ফিরতেছেন বাদাম খাইতেছেন আমারে জিগাইছেন? আপনি জিগাম আপনি কেডা? আমি কেডা? আমি হইলাম কান্দি ভাঙা স্বপন। স্বপন আমার নাম শুনলে মানুষ হাওয়ায় যায়। হাওয়াই যে মানে? আপনি রংবাজ নাকি? কয় কি দেখে কি মনে হয়? রংবাজ হইলে মালমূল আছে, মালমূল। বুঝলাম না। আরে পিস্তল আছে, পিস্তল। বুঝলাম না ভাই ব্যাপারটা। বুঝেন নাই? না। আরে মিয়া বরিশাল যখন আসছিলাম বুঝছেন, এবার 4-5টা বেয়াদবি করছে, ফালাই দিছি। পুলিশের ঝামেলা জমেলা আসলো, এর লেগে ভুয়া তো ভাই এই না থাকে, কয়দিনের জন্য আইছি। এবং আবার আজকে সকালে চা খাইতে গেছে, এটা বলা বেয়াদবি করে গেছে ভাই, মাথাটা খুব গরম হয়ে গেছে। আচ্ছা ভাই বাদ দেন ভাই। আরে এই, তোরা বাইরে লোক ঝামেলা জমেলা করছ নাই? ব্যর্থ বুদ্ধি করছ? বাদ দেন ভাই, এটা হয়েছে হয়েছে, সমস্যা নেই। আপনি যেহেতু ছিলেন তো তাই আপনার ডাক্তার দিয়ে একটা কথা বললাম, বুঝছেন? কোনো সমস্যা নেই। আর কিছু কইবেন? না আর কিছু কমবে না। ঠিক আছে যান। ও ভাই মাল লাগবে না? না না, মাল এমন লাগবে না, মাথাটা ঠান্ডা হয়ে গেছে, পরে লাগলে কমুন। ঠিক আছে? ওকে ভাই। 138 নম্বর বাড়িতে থাকি। হ্যাঁ যাও ভাই। রমজান ভাই কিন্তু মোর ফুফাতো ভাই। তাই নাকি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা সমস্যা নেই। ওকে। এই জন্য আপনি আবার মাথা গরম করতেছো? সব ঠিক আছে, কিন্তু আপনি ওর সামনে আমারে আপনার পক্ষ নিলেন, এতদিন ধরে আপনার লগে এক ছাদের নিচে থাই, আর আপনি ওর লগে এইভাবে। আর আমার ভাই না, তোমারও আমি ফেলতে পারবো না, ওদের তো ফেলতে পারবোই না। আসছে কয়েকদিন থাকবে, তারপর তো চলে যাবে। তা মিলামিশে থাকার চেষ্টা করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে ডেকেছিলেন? ডাকছি তো সেই সকালবেলা, এখন আসার সময় এলো। ও একটু দেরি হয়ে গেল আর কি, সরি। তাই বলে এত দেরি? ফাইজলামি করো? হ্যাঁ, আমার লোকে ফাইজলামি করো? আরে মায়া মানুষ নিয়ে করো বলে? না 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 তো। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, তোমার সাথে পরে কথা হবে। যাও যাও না। শোনো আসান, আমি কই কি, গ্রাম থেকে আসছে তো অনেক কিছু জানে না, একটু ভাই হিসেবে বুঝায় সুজায় নাও। আর এই ম্যাচটা তো আমার পরিবারের মতো, তোমরা সবাই আমার সন্তান, তাই না? আমি চাই না ম্যাচের মধ্যে কোনো ক্যাচাল ট্যাচাল হোক। আর বেশি দিন ধরে রাখবো না, পাড়া দেবো অন্যখানে। ভাই এই যে ধরেন আপনার বেডে গিয়ে শুয়ে থাকে, আপনার বেডটা অনেক গোছানো না। আমি ওই দিন দেখি 2 জায়গায় জায়গায় শুয়ে গেছি। এরপরে ধরেন এই মাস্টারের বেডে, আমার বেডে। আর একটা কথা তো আপনাদের কইতে আমার ঘেন্নাই লাগে ভাই, বাথরুমটাতে ঢোকার পরে যখন বাইর হয় গন্ধের চোটে কোনো মানুষই বাথরুমে দেখার। একটু শিখা পড়া নাও, গ্রাম থেকে আসছে তো, শিখা পড়া নাও। ভাইয়ের মতো, তোমার যদি ভাই থাকতো কি করতা? হ্যাঁ, তুমি তাদের সাথে খারাপ ব্যবহার করতে পারতা না। একটু শিখা পড়া নাও। আপনি একটা টাইম ডিউরেশনের মধ্যে ওকে বাড়িতে পাঠায় দেন, এইসব ঢাকা শহরে দিয়ে হইব না। আর তেরা তেরা কথাগুলি আপনি শুনছেন, ডাইরেক্ট কথাবার্তা বলে, ওরা নাকি খুন খুন করে আইছে, কি আজে বাজে এগুলি বলে। এগুলি কি ভাই? এগুলি বাদ দাও না, এগুলি আমি দেখতেছি ওদের সাথে কথা বলে, তুমি এগুলি বাদ দাও, ঠিক আছে? আরে ভাই একটা ট্রাউজার কিনে দিতে পারে না? লুঙ্গি পরে রাস্তা দিয়ে হাঁটে, এটা প্রেস্টিজ থাকে, আমারই তো ইজ্জত যায়। ঠিক আছে, আমি ট্রাউজার কিনে দেওয়ার ব্যবস্থা করতেছি। এগুলি আমি দেখতেছি ওদের সাথে কথা বলে, তুমি এগুলি বাদ দাও, ঠিক আছে? একটা কথা কয়ে দেন আপনার ভাই, আপনি ওগুলো নিরিবিলি ডাইকে আমার বিষয়টা বুঝাই কেন, বলবো। দেন আমি ওগুলোকে বসুন নে, ওরা ভালো থাকুক ভাই, আপনার ভাই তো আমারও ভাই। এই তো ভাই, আচ্ছা ঠিক আছে, থাক, এখন যাও।
হ্যালো। জনাল ভাই আপনি কই? হ্যাঁ প্রান্ত, আমি তো বাসা, তুমি কই? আমি তো দৌড়াইতেছি রাস্তায়। রাস্তায় দৌড়াইতেছো? পাগল হয়ে গেলে নাকি? কি তাহলে কি দৌড়াও? ভাই আমার আমার একটা দৌড়ান দিছে ভাই। দৌড়ান দিছে? কে দৌড়ান দিছে? আমার একটা লোক দৌড়ান দিছে ভাই। পাগল পাগল। কোন পাগল? বুঝে আপনি বলছিলাম না, ওই পাগলের দৌড়ান দিছে ভাই। আরে মিয়া, ওদিন যে আমি কইলাম যে 3 মাসের ভিতরে তোমারে দৌড়ান দিব, কামড় দিব, তখন তো তুমি আমার কথা বিশ্বাস করলাই না। কইলাম তারে আন্দামান দ্বীপপুঞ্জ পাঠাও, বিশ্বাস করলাই না আমার কথা। ভাই আমার একটু বাঁচান ভাই, পাগল আমার জানে মেরে ফেলাইবো। আমি বাগান বাড়ির রাস্তা দিয়ে হাঁটতেছি ভাই। বাগান বাড়ি? তাড়াতাড়ি 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 আসেন ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আইয়ার আমরা। ওকে থাকো তুমি। হ্যাঁ হ্যাঁ আইয়ার আইয়ার, থাকো থাকো। চলেন আপনার সাথে একটা গেম খেলবো এখন। ভাই মাফ করে দেন ভাই। না না না, চলেন না। আজ জীবনে করুন না ভাই, না, 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 আজ জীবনে করুন না ভাই। আরে আচ্ছা, আরে ভয় পাওয়ার কিছু না, আমরা একটা গেম খেলবো, একটা গেম খেলবো আমরা। এই রমজান ভাই, রমজান ভাই সিরিয়াস খবর। কিসে? ভাই ওই প্রান্ত আমারে ফোন করছে, হ্যাঁ। প্রান্তরে নাকি রাস্তাতে একটা পাগলে ধরছে, হ্যাঁ। ধরিয়ে তারে মারে। ককি? হ্যাঁ। এই আনো ঘরে আমরা কুরআন দাও, যা আছে নিয়ে যাও। এই আনোয়ার! শুধু দর্শক মণ্ডলী, এখন একটি গেমস হবে। গেমসটির নাম ক্যাচ ক্যাচ গেম। আমি এখন তোমাকে বড়ই মারবো, বিচি সহ তোমার বড়ইগুলো খাইতে হবে। একটা বড়ই যদি মিস হয় তাহলে তোমাকে এই ইটেগুলো চাবায় চাবায় খাইতে হবে। তাইলে দর্শক মণ্ডলী, এখন আমরা কি খেলবো? ক্যাচ ক্যাচ গেম। ওকে, 1 2 3। তুমি তো মিস করে ফেলেছো। কই? আরে চল, এদিকে এদিকে। ভাই ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি চল ভাই। না কই গো? তিনজন। এই বড় চল। আরে আসো আসো। এই উঠ। তোমাকে তো বড়ই খাইতে হবে বিচি সহ। না খাইতে পারলে তো তোমাকে পরে ইটা খাইতে হবে। এই কি করছ তুই? দাঁড় দিতেছি, দাঁড়। আচ্ছা ভাই, আমরা কই যেতেছি এখন কোন তো? আরে প্রান্তরে এক পাগল বাইন্দা রাখছে, তারে সারাতে যাচ্ছি। কোন পাগল? তোর থেকে বড় পাগল একটা পাগল লোক, মাথায় ব্যান্ড বুল পরা, সে যা কয় তা করলে টাকা দেয়। ওইখানে আছে, কোন জায়গায়? এই সামনে। ওই যা করবো তা করলে টাকা দেয়। আপনাকে এটা হেড করতে হবে ভাই। এত বড় ইটাটা ভাই হেড করুন ভাই। কোন ভাই? ফুটবলের মতো হেড করবেন। ভাই আপনি কি করলেন ভাইরা? ভাই ধরেন, ধরেন ভাই, ধরেন। আনো আনো। আরে এই তো আর বড় পাগল। এই যাও, তাড়াতাড়ি যাও। কি করতেছে না করতেছে, আজকে যে কি করবো। 6টা পারো নাই, তোমাকে তো এখন ইটা খাইতে হবে। ইটাটা একটু দেখো, এখন তোমাকে ইটা খাইতে হবে চাবায়া চাবায়া। ভাই ভাই মাফ করে দেন ভাই। ইটা অনেক মজা। এখন তোমাকে 6টা ইটা খাইতে হবে, অনেক মজা। ভাই। হা করো হা করো হা করো হা করো হা করো। খাইতে হবে, তোমাকে খাইতে হবে, হা করো। আহা, এটা অনেক মজা, খাইতে হবে, হা করো হা করো হা করো। হ্যাঁ দাও দাও আরেকটু। হ্যাঁ 1 2, হ্যাঁ আরেকটু খাও, আরেকটু। হ্যাঁ আরেকটু। এটা অনেক মজা তো। হ্যাঁ এই যে 5 5 5। আহা, এটা অনেক মজা তো। 5, এই লাস্ট 6। হ্যাঁ এই যে খাও ভিতরে না। হ্যাঁ খাও খাও ভিতরে না। হ্যাঁ ভিতরে না। ভাই কেউ আছেন ভাই?
ওই যে মনে হয় না 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 ও ওই যে ভাই কেউ আছেন? রমজান ভাই, রমজান ভাই আছেন? ভাই পাগল, ভাই পাগল, পাগল, হ্যাঁ। কই পাগল কই গেছে? ভাই পাগল আমার বাইন্দায়, আমার ভাই অনেক কিছু করতে ভাই। কই গেছে পাগল? ওই যে ওদিকে গেছি গা ভাই। মারছে? হ্যাঁ মারছে? ভাই আমার মায়ের আমার কিছু রাখে না ভাই। আমরা তো ভাবছি অন্য কিছু, চলো। মারছে না তো? ভাই না রমজান ভাই আপনি যান। পারবেন? আমরা তো মনে করছি কি নাকি? হ্যাঁ আমি তো মনে করছি মাইক যা, যা, যা। দিতেছে। মাইক দিয়ে নাই যাও। বাচ্চা ভালো হইছে। আরে একদম আজকে শেষ করেছি। ওলো তো নয় যেন আগুনেরই গোলা রে, ওলো তো নয় যেন আগুনেরই গোলা, ওলো তো নয় যেন আগুনেরই গোলা রে, ওলো তো নয় যেন আগুনেরই গোলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেডা? আমি এই মেসেই থাকি। আপনিও এই মেসে থাকেন? এই মেসে আপনারা থাকেন কজন ভাই? না থাকি, আমরা অনেকেই থাকি। ওরে মোর খোদা রে, এত লোককা ভাই! এই যে লঞ্চে করে আইলাম বরিশালটা, বুঝছেন? আওয়ার পর মোর কাছে খুব মনে হইতে আছে এটা একবার আটবার দিন। এই লঞ্চেতে নামে যে লোক আর লোক, এরপর গাড়ি তুললাম হেনও দেই লোক, এরপর রাস্তায় নামলাম হেনও দেই লোক। মুই মনে করছি আটবার দিন। এ কিন্তু গরু ছাগল কিছুই দেয় না ভাই, দে মানুষ আর মানুষ। এত মানুষ ঢাসর করে কি ভাই? না মানে ঢাকা শহরে তো অনেক লোক থাকে। মানে আপনি মানে কবে এসেছেন এখানে? এ ভাই আপনি কেডা? আপনার তো এই মেসে আর কোনোদিন দেই নাই। আমি কয়েকদিন ছিলাম না তো, তো মানে আপনাকে এর আগে দেখিনি, এই জন্য ভাবলাম যে আপনি কবে আসলেন একটু জানি আপনার কাছ থেকে। ও এর লেগাই মুইও তো আপনার এই বাসায় কোনোদিন দেই নাই। তাই আপনি যে এই বাসায় থাই না তো মুই জানতাম না। আমি মাঝে কয়েকদিন একটু বাইরে ছিলাম। ও তাই কন? এর লেগে মুই দেই নাই। কার মাধ্যমে এসেছেন এখানে? আমি? আরে আমি আপনাকে মালিক রমজান ভাই ফুয়াতো ভাই, মুই রমজান ভাইয়ের কাছে আইছি। মানে আপনার একটা ভুল হচ্ছে, রমজান ভাই আমাদের মালিক কিংবা বাড়িওয়ালা নয়, উনি হচ্ছেন এই বাড়ির ম্যানেজার। আপনি কইলি হইলো নাই রমজান ভাই বাড়ির মালিক? মে ফাও কথা কইবেন না। না না, উনি আসলে মনে হয় ভুল বলেছেন, উনি হচ্ছেন এই বাড়ির ম্যানেজার। ম্যানেজার? জি। কেন মুখ ওদের রমজান ভাই কইলে হে এই বাড়ির মালিক? আপনি মিথ্যে কথা হইতেছেন। না না, আমি মিথ্যা কথা বলছি না। মানে হয়তো কোনো ভুল বুঝাবুঝি হয়েছে। রমজান ভাই আসলে ম্যানেজার, মালিক তো মানে দেশের বাইরে থাকে। ও তাইলে হইতে পারে রমজান ভাই মোগলাকে একটু কইছে। আচ্ছা, তা আপনি করেন কি? আমি একটা হার্বাল কোম্পানিতে চাকরি করি। মানে আমার কোম্পানি হচ্ছে যে ওই বিভিন্ন রকম ক্রিম, ফেস ওয়াশ, ওই যে মানুষের মুখে দাগ হয় না, এই দাগগুলি দূর করার চেষ্টা করি আমরা। ভাই মোর মাথায় চুল নাই, এই চুলের উঠে কোনো মলম টলম আছে আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কাছে মানে ওটাও আছে আমাদের কোম্পানির, আমি দিব, আপনাকে দিব। দেবেন তো? হ্যাঁ হ্যাঁ দিব। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে বসুন, আমি যাই। হ্যাঁ দেবেন তো ভাই হ্যাঁ ক্রিমটা? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গোলা তো নয় যেন আগুনেরই গোলা রে। ভাই আমার ডাকছেন? বসো। প্রান্ত, তুমি খুব ভালো করেই জানো এই ম্যাচটাকে আমি আমার পরিবার মনে করি। ম্যাচের প্রত্যেকটা মেম্বার আমার কাছে সন্তানের মতো। তুমি একটা ভালো স্টুডেন্ট, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, সেই কারণে তোমাকে আমি আলাদাভাবে দেখি। আজকে পাগল নিয়ে যে ঘটনাটা ঘটছে, তো একবার চিন্তা করো আমার মনের অবস্থাটা কি হয়েছে। এই পাগলটা যদি তোমার একটা ছুরি দিয়ে পাট দিত কিংবা মায়েরা ফেলাইতো,
56 57 58 এই ভাই কি ব্যায়াম করো না আমি একদম 102 বার মারতে পারি বেটা 500 বার মারা পারি তোর কি হয়েছে কর শরীর বহুত চর্বি হয়েছে ঠিক মতো কর বাহ, ব্যায়াম হচ্ছে না? অনেক ভালো, অনেক ভালো। আমাদের সবারই আরেকবার সরি বাবু রান রোলিং 55 56 57 58 এই কি করছ হ্যাঁ ফাঁকি মারিস কেন ঠিক মতো কর তোর দিছে ভাই অস্থির লাগতেছে অস্থির লাগতেছে কর বাহ, ব্যায়াম হচ্ছে না? আমাদের সবার কিন্তু স্বাস্থ্য সচেতন হতে হবে। হ্যাঁ আমাদের সবাইকে স্বাস্থ্য সচেতন হবে তোমার স্বাস্থ্যের কি অবস্থা হ্যাঁ আমি তো সবসময় তো ফাঁকি মারো তো ভাই একটু ধরেন তো ডাইটা পুড়ে যেতেছে আমি ডাইটা দেখতে হবে, বুঝছেন একটু ধরেন ভাই হ্যাঁ জায়গায় তখন করো হ্যাঁ করো 100 বার মারবা এখন হ্যাঁ এটা নিয়ে উঠবস করবা আরে না এটা না উঠবস ও উঠবস না, এটা নিয়ে হুম দুই কিলো 3 4 কি রে শেষ রেস্ট চলো ব্যায়াম হচ্ছে না ভাইয়া হ্যাঁ এই প্রান্ত তুমি একটু ধরো, আমার একটু জরুরি কাজ, একটু ধরো না ভাই ধরো। আমি না তুমি ধরো না, ধরো আমার একটু আসতেছি, কিসের জরুরি কাজ তোমার আমি একটু আসতেছি, ব্যায়াম করার আসতেছি ভাই। আসলে একটা জরুরি ইম্পর্টেন্ট আলাপ করতে ব্যায়াম কর যা সামনে যা ভাই আর দূর না তো যাও আজ কোনো কথা নাই ব্যায়াম ছাড়া কোনো কথা নাই আমি তো এই তুই অবজা পরে মরে যাবি জেল কাটবো আমি অবজা রেস্ট নে তুমি করো আমি কি ভুল সময় ঢুকলাম অবশ্যই তুমি সঠিক সময় ঢুকছো করো ব্যায়াম করো আরে করো না উঠবস এটা নিয়ে ভালো ভাই তাহলে জিওরে কি উদ্বোস হ্যাঁ তো ওটা নিয়ে ভাই মারা গেল কিনা দেখতে একটু ভাই হ্যাঁ আরে ভাই এই এদিকে আয়। এই দেখ তো কি অবস্থা ওর? ভাই কি হয়েছে ভাই বেটা আমি এসে বলতে নাই ভাই মানুষ মরে মরে দেখ যেতে তো, পারে। দেখ তো। ভাই দম আছে আমি পানি মেরে দিছি পানি নে। এই দেখ তো, দেখ তো কি অবস্থা ঘুমায় গেল না ভাই বেঁচে আছে বেঁচে তো আমার মনে হয় ভাই পানি আনছি ভাই আসো তুমি ভাই কত বড় বদমাইশ পানি দেওয়ার সাথে ঠিক হয়ে গেল আবার করবি যান তোর সবাই পানি দাও আজকে ওর ভাই এইগুলা কি লয়ে যাবো ভাই সব নিয়ে যা ওর ব্যায়াম কি ভাই হ্যাঁ, যাও, ভাই যাও। মাফ করে দেন ভাই না ব্যায়াম করতে হবে তোমার ভাই খালি জেনে করো না ভাই ব্যায়াম আমি শেষ একটা শরীর চর্চাকে অপমান করো বেটা টাকা ওইদিকে টাকা দেখছিস ফিগারটা এমনি হয় নাই আমি এর মতো হইবাম বুঝছো হইবাম হ্যাঁ, হইবাম, বুঝছো। কয়দিন পর হইবাম কয়দিন পরে বাস। আজকে আমার ছেড়ে দিন ভাই ব্যায়ামের কিচ্ছু কি করে না গুরু মাইন্ড নেন না আমারই বলাবা সব ঠিক করে বলবো ওই গুরু তাহলে আমি করি মাসেলটা আজকে ঠিক নাই কালকে করবো আমারে থ্রেট করে, তুই চিন্তা কর, বরিশাল থেকে তোরে থ্রেট করে, আজব ঘটনা না ক। আমিও একটা সমস্যায় পড়ছি, বুঝছস? কি করা যায় কত সমস্যা বসি হ্যাঁ আমি একটু বসি ঠিক আছে বসেন। আসলে শান্তি মতো কথা কইতে পারবি না কোনো জায়গায়, বুঝছস? না আপনাদের কোনো সমস্যা হলে আমি চলে যাই আড্ডা না না না, আপনি বসেন। বিষয়টা হলো যে তোমার ভাই অসুবিধা হলে অন্য জায়গায়,
এই যে মেসের মধ্যে রমজান ভাই দুইটা লোক আনলো থেকে বরিশাল থেকে আসছে, বলেন মেজাজটা খারাপ হয় না? কি এলো মেলো কইরা মইরা পুরা অস্থির করে লইতেছে। হ্যাঁ গো ভাই কয়ে গো কোলে জড়ায় লইতেছে, ভালো লাগে না এসব, বুঝছেন? হ্যাঁ, একটা ঝামেলা না, ওরা একটা ডিস্টার্ব। শান্তি মতো ছিলাম, মাঝখানে একটা অশান্তি শুরু হয়ে গেল, ভালো লাগে না। আচ্ছা হাসান, আমি একটা ডিসিশন নিছি, বুঝছস? অনেক বং বাং করছি, আমি চিন্তা করছি একটা চাকরি করব। তুই আমার একটা চাকরির ব্যবস্থা করে দে। তুই চাকরি করবি? সিরিয়াসলি বল। তোর আবে আমি একটু কথা বলি। মানে আপনি চাইলে তো আমার হার্বাল কোম্পানিতে জয়েন করতে পারেন। হারবাল? হ্যাঁ, ওই যে ফেস ওয়াশ, ক্রিম, এগুলির গুণাগুণ বর্ণনা করতে হবে, মানুষের কাছে এগুলি বিক্রি করতে হবে। আপনি যদি পারেন তাহলে আমি ট্রাই করে দেখতে পারি। কি বলেন হাসান ভাই, উনি পারবেন? দেখেন, পারতেও পারে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আপনি যে চাকরি ইন্টারভিউতে যাবেন, আপনার চেহারাটা তো কালচে হয়ে গেছে। এখন আমার কোম্পানির ফর্সা করার যে ক্রিম, সেটা যদি ভাই আপনি মাখেন, তাহলে আপনার চেহারাটা সুন্দর হবে এবং চাকরি পাওয়ার চান্স অনেক বেড়ে যাবে। তোমার একটা কথা বলি, জি? ওর কিন্তু একটা ঝামেলা আছে, ওরা চিনেন আপনি? কি 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 ব্যাপার বলেন তো? ওর মুখে যদি কেউ ক্রিম মাখতে দেয়, হ্যাঁ হ্যাঁ যে মাখতে দেয় হ্যাঁ, তারা কিন্তু মারতে চায়। আমার একটু জরুরি কাজ আছে। হ্যাঁ, আমি গেলাম। হ্যাঁ, গেলাম। আজাইরা কথা, জেনে যাবে যে একটা কাউয়া দেখে, ওই কাউয়ার মুখে তোর ক্রিম মাওনের লেগে অস্থির হয়ে যাবে। এগুলো চাকরি করে কেমন? শিখ। মানে যেটা দেখে ওইটাই খালি ক্রিম মাখবে, জেনে দেখবেন পারে আর তোর দেয়ালের মধ্যে ক্রিম মাখবে, ফালতু যেন ইচ্ছা নেই ক্রিম। মেজাজটা খারাপ, ইম্পর্টেন্ট কথা করতে দিয়েছিলাম, সব নষ্ট করে দিয়ে গেল, ফালতু। আচ্ছা, তুই আমার ব্যাপারটা একটু দেখ। আচ্ছা ঠিক আছে, শোন, রমজান ভাইরে যতই তোর আজে বাজে কথা বলি, উল্টাপাল্টা করি, আমি হের লগে ভালো রিলেশন, সব কিছু ঠিক আছে, আমি মানি, বড় ভাইয়ের মতো মানি। ওনার সাথে কিন্তু বড় বড় কোম্পানির বড় বড় এমডিদের সাথে খুব ভালো রিলেশন আছে। তাতে কাজ কর, আমার আজকে রাতে শো আছে, এখন বাইরে যামুগা, তুই রমজান ভাইয়ের লগে দেখা কর। হ্যাঁ, তোর কিছু নাম্বার দিয়ে দিব, ওসব নাম্বারে যোগাযোগ করলে আমার মনে হয় তোর একটা চাকরি হয়ে যাবে, যদি তুই সিরিয়াসলি চাকরিটা করস। না, আমি সিরিয়াস। তো তাহলে তো থাক তুই। হ্যাঁ, আমার পরিচয় দিস রমজান ভাইয়ের, কোনো অসুবিধা নেই। ওকে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে উঠ, চলো যাই আছে। দেখ কি হয়। আমি শোতে যাবো। হ্যাঁ ভাই। ভাইজান, জি ভাইজান। এই ম্যাচে আপনারে মোর খুব ভালো লাগছে, আপনি খুব ভালো মানুষ। আরে ভাই, হাসা কথা কই, আপনারে আমার খুবই ভালো লাগছে। আরে মুই একদম সহজ সরল, আপনিও সহজ সরল, এর লেগে মোরে আপনার পছন্দ হয়েছে। এই সহজ সরলে কাটাকাটি, ঠিক আছে? হ্যাঁ ভাই। আরে দুনিয়াটা হইলো সহজ সরল। হ্যাঁ। আপনি যদি সহজ ভাবে দেখেন, তাইলে জীবনটা হইলো সহজ, দুনিয়াটা সহজ। আর কঠিন করিয়া তুলেন, তাহলে জীবনটা কঠিন, দুনিয়াটা কঠিন। এটা বেশিরভাগ মানুষ করে কঠিন করিয়া তুলে। এটা মগো দেশের মানুষ বোঝে না ভাই, মগো দেশের মানুষ খালি পেশায় আর পেশায়, বুঝছেন? ভাই খালি আপনার দেশের না, সারা বাংলাদেশের মানুষ সহজ তৈয়া তারা কঠিন দিকে যায়। হ্যাঁ হ্যাঁ ভাই, আপনি জানি মগো দেশের কি একটা খাওয়ার কথা কইছিলেন? ভাই আর মনে করাই না ভাই, আমি তো থাকতাম পারতাম না ঢাকা শহর। বরিশালের ডাব, আরে বরিশালের ডাব খাইছিলাম 10-12 বছর আগে, আরে এখনো জিব্বার টেস্টটা লাগিয়ে আছে। আরে মগো দেশের ডাব তো এমনি চমৎকার। ভাই ভাই আমার কথা দেও, বরিশাল আমার একদিন নিবাই, আপনার গ্রামও নিয়ে আমারে সারাদিন ডাব খাওয়াইবে। না ভাই, আর ঢাকা যা খাইতে চাও ভাই আমি খাওয়াইব। না ভাই, এইটা মুই পারতাম না। কেনে ভাই? মুই আর মগো গ্রামে ফিরে যাইতে চাই না। কেনে কি হইছে? মগো দুঃখের কথা যদি তোমারে খুললা কই, তুমিও যাবা না। ভাই কিতা কও? মুই আর মোর বড় ভাই, বুঝছো, হ্যাঁ। এরা একটা লজিন থাকতাম, লজিন বুঝছো? লজিন, হ্যাঁ, লজিন মাস্টার যে বাড়ির থাকিয়া পড়ায়। বাড়ির থাইকা ভাত খাইয়া ওই বাড়ির পোলাপান পড়াইতাম, বুঝছো? একদিন রাইতের বেলা, আচ্ছা ভাই, লজিন তো বেশি মোল্লারা করে। আরে মোরা ওই মোল্লাপদেরই আসলাম, বোঝো না, গ্রামের পোলাপান এত বুঝাই কওয়া লাগে। আচ্ছা কও। তো ওই একদিন রাইতের বেলা, বুঝছো, এক গুন্ডা পোলায় এক মাইয়ে লই গেছে মগুকে বিয়ে পড়াই দিতে। মোরা সব কাম মনে করে বিয়ে পড়াই দিছি, ভালো হচ্ছি না, বোঝো? ইটা কিতা করছো? এই ভালো হচ্ছি, ভালো কাম হরতে গিয়া বেন্যা বেলা উঠতেই শুনি মগো নামে বিচার। ওই মাইয়া আসলো চেয়ারম্যানের মাইয়া, চেয়ারম্যান বিচার বুচার বইয়া পুরা হক গলে মিল্লা মগো দেশতে তারাই দিছে। মোরা দুই ভাই কি হরমু, মগো ফুয়াত ভাই এনে থাকে, এই ঢাকা শহর চলে আইলাম, কিন্তু ঢাকা শহর আইয়ে দেই ভাই মানুষ আর মানুষ, মানুষের জ্বালা অতিষ্ঠ হয়ে গেলাম ভাই। ভাই কুদ্দুস ভাই, এখন কথা কই, কও। এই যে বিয়া করানি সোয়াবর কাজ বালা কাজ, এটা কে কইছে আপনারে? মগো দেশের পোলাপানে 3-4টা বিয়া না হলেও মানুষের মধ্যেই পড়ে না। তুমি জানো মগো দেশের কাহিনী? মগো দেশের পোলারা 3টা বিয়া হলে সবাই আরে বলে বীর পুরুষ। ভাই ভাই, এটা কি তাকো ভাই? গ্রামও একটা কথা আছে নানি, মানুষের লোকে দুশ্মনী করতে হইলে তারে বিয়া করাও।
পয়লা বিয়া 1 নম্বর বিয়া, তা আরো বেশি দুশ্মনী থাকলে 2 নম্বর বিয়া করা, এই যে- অথবা ইলেকশনে দাঁড় করা। না, না। বিয়া করানি বালা কাজ না তাইলে ভাই। তুমি বুঝুই নাই ভাই, মগো বরিশালে 3 খান বউ না থাকলে ও পুরুষের মধ্যেই পড়ে না। আর বিয়ে 3টা হরিরা করে কি জানো, ওই ট্যান্ডেস্টার একটা লইয়া বউ লইয়া হর বাড়ি যায়। হর বাড়ি বুঝুনি? ওর বাড়ি তো শ্বশুর বাড়ি। হ্যাঁ হ্যাঁ, এই হর বাড়ি যায় আর মুরগি পোলাও খায়। মুরগি পোলাও বুঝো? মোরগ পোলাও। মোরগ পোলাও ভাই, বুঝি ভাই। এখন কথা কই, বরিশালের মানুষ কিন্তু আরব দেশ থেকে আইছে নি। এইটা আর তো বুঝি আরবের না। মানুষে তো 17টা 20টা 25টা বিয়া করে, বরিশালের মধ্যে 3-4টা। এইটা মুই জানি না, তবে মগো দেশে 3টা বিয়ে করলে হে বীর পুরুষ, এইটা জানি। ভাই বিয়া করছো নি? না, মুই করে মুইও বিয়ে হরি না, মোর ভাইও বিয়ে হরে না। করছে না? না না ভাই আল্লাহ বাসাই রাখো ভাই, কোনোদিন বিয়া করিও না ভাই, কোনোদিন বিয়া করিও না। কান ধরছি আমি বিয়া করলাম, আরে বিয়া করি শ্বশুর বাড়ি থাকতাম, ঘর জামাই আসলাম, বউর জ্বালায় অতিষ্ঠ হই আমি মেস বাড়িতে গিয়ে থাকি ভাই। বিয়ার কথা কইয়া ভাই আমার ডাব খাওয়া শেষ। আমি বরিশাল যাইতাম চাই না, আমি ডাবও খাইতাম চাই না। এই যে কানও ধরছি, মাফ চাই ভাই। জীবনে ডাব শব্দটা আর মুখও নাই, আমি আনতাম নাই ভাই। আমি বউ ছাড়ছি, ডাবও ছাড়লাম। বরিশালের ডাব কেনে আমি বাংলাদেশের কোনো জায়গার ডাব আর খাইতাম না ভাই। ডাব শেষ আমার জীবন, থাকি বউ শেষ, ডাব শেষ। তাহলে বউ শেষ ডাব শেষ দাও, চলো একটা চা খাই। চা খাই ভাই, ডাব শব্দটা আর আমার সামনে উচ্চারণ করি না ওকে ভাই, আর বিয়া না মুইও বাঁচতে যাই, মুই ওই দেশে যাইতে পারবো না, বোঝো না গান। ভাই। চলো চলো চা খাই। বলো শিয়াব। যেটা হলো রমজান ভাই, আপনি তো হাসানকে চিনেন, ও আমার বন্ধু মানুষ, তো ও আপনাকে কিছু বলছে? হ্যাঁ বলছো তো। যেটা হলো আমার একটা চাকরির খুব দরকার। দেখো শিয়াব, আমাদের দেশে চাকরি পাওয়াটা খুব টাফ ব্যাপার, বলতে পারো সোনার হরিণের মতো। আমার কিছু বন্ধু বান্ধব আছে সচিব লেভেলে, কিন্তু কোম্পানির মালিকও আমার কিছু বন্ধু বান্ধব আছে, গার্মেন্টসের কিছু বন্ধু বান্ধব আছে। আমি চেষ্টা করব, তবে একটু সময় লাগবে আর তোমাকে ধৈর্য ধরতে হবে, ঠিক আছে শিয়াব? আর এত হতাশ হও না। আমরা যখন প্রথম ঢাকা শহরে আসছি না, কাম নাই কাজ দেয়, খালি দাঁড়া দাঁড়িয়ে ঘুরছি, মানুষের কাছে ঘুরছি, বন্ধু বান্ধবের কাছে ঘুরছি। এমন দিন গেছে, বাটার বড় আছে না মাঝখানে কিরিমালা, ওইগুলি খায়াও দিনের পর দিন কাটাইছি। কিন্তু ধৈর্য ধরে থাকছে বলে আজকে আমি এই জায়গায় আসছি। একটা বাড়ি চালাই, একটা ম্যাচ চালাই, সেখানে কিছু ছেলে পেলে সন্তানের মতো আমি আদর করি ওদেরকে। এটা বিশাল ব্যাপার না? বিশাল ব্যাপার। তোমারও হবে, ধৈর্য ধরো, আর আমি খুবই সিরিয়াসলি চেষ্টা করবো তোমার জন্য, ঠিক আছে শিয়াব? যেটা হলো রমজান ভাই, অনেক তো উল্টাপাল্টা চলছে বুঝছেন, এবার একটু ভালো হইতে চাই। অবশ্যই ভালো হইতে হবে, উল্টা পাল্টা চলে লাভ নাই তো। সেটাই তো, আপনি একটু সিরিয়াসলি যদি। আর একটা কথা, আমি একটা ব্যায়ামের আচ্ছা আচ্ছা। ইনস্টিটিউট করতেছি, যেটা বলে এখানে আমি ব্যায়াম শেখাবো। স্বাস্থ্যই তো সকল সুখের মূল। স্বাস্থ্য ঠিক, সব ঠিক। সেখানেও কিছু লোকজন লাগবে, সেখানেও তুমি পার্ট টাইম থাকবা, ঠিক আছে? আমাকে সহযোগিতা করবা, দেখি কি হয়, ঠিক আছে? ওকে। শরীর টরীর তো একদম নষ্ট করে ফেলাইছো, চলে আসো সাথে ব্যায়াম করো আমার সাথে। ঠিক আছে রমজান ভাই, তাহলে আজকে আসো। যাও, আচ্ছা চলে আসো ব্যায়াম করে আমার সাথে, ঠিক আছে? যাও। শরীরটা একেবারে গেছে রে, সব আনতে যায়। কি সোনার ছেলে ছিল রে। ছেড়ে দিল গাদা। মার একটা চার মার। আরে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। ভালো আছেন? আছি বালা, তুমি বালা নি? ভাই আমার খালতো ভাই আছে না, আমার না চাইতো গায়গা। তোমার খালাতো ভাই তোমার যাইতে কয়, কারণ কিটা? ওই যে হেনে বলে আমার হলে বলে জ্ঞান জমাইতেছে বুঝছেন। তো ভাই আমি তো এনে আপনার ঘরে অনেক ভালোবাসি বুঝছেন, আমার একটা কাম কাজ দিবেন। তুমি কাম করতেছি, আরে তুমি তো কোনো কামই পারো না মিয়া। তোমার এক কথা কইলে 14 বার বুঝানি লাগে। 14 বার বুঝার পরেও তুমি হ্যাঁ করো না, বুঝিয়া কথা শুনো না। হ্যাঁ আমি বুঝছি, পরে দেখা যায় কিচ্ছু বুঝছো না। তোমার দিয়ে তো কোনো কাজ হইতো না, তুমি তো কোনো কাজের মানুষ না। হইও আরে হইও কইলে হইতো নাই। ভাই আপনি যে কোনো কাম দিবেন আমি সেইটাই করুন বুঝছেন। ঠিক আছে দেখি, আমি রমজান ভাই লোকে মাতি। রমজান ভাইয়ের অনেক পরিচিত মানুষ আছে তো, অনেক বড় বড় মানুষ। রমজান ভাই চাইলে একটা কিছু করতে পারবো। তারপরে ঠিক আছে সেন্টু ভাই লোকেও মাতি। আচ্ছা তুমি তো আপনার ওই যে নারী দ্বারা নির্যাতিত পুরুষ সেবাদান কেন্দ্রের কথা শুনছো? হইও শুনছো তো? হইও ভাই আমরা যে খুলছি আমি আর সেন্টু ভাই, হইও সেই রেন থাকে। দাঁত ফালাই দিন। আমরা পুরুষ নারী বিদ্বেষী মানুষ, তুমি আবার কো ছেড়ি থাকে। সেন্টু ভাই যদি তোমার এই কথা শুনতো, তোমার গলা টিপি একারে মারি ফেলাই দিত। তোমার ভাগ্যবালা, আর কোনোদিনই কথা বুঝবাই না। ভাই রাগ করুন কেন ভাই? আরে না, রাগ করতাম কিতা লাগি? তোমার গালো আমার চুমা খাওয়ার ইচ্ছা হয়। বদমাইশ কোথাকার, কোনোদিন আর কথা কইবাই না। ভাই আমার একটা কাম দিবেন তো? দেখি তোমারে কাম দিমু, কিন্তু তোমার এই লক্কর জক্কর বক্কর জক্কর ওই যে
কিতা পরছো এইগুলা দিয়ে হইতো না, প্যান্ট শার্ট স্মার্ট ড্রেস লাগবে। পাও ধরে কইবে আমরা আর পা ধরে লাগতো না, পা ধরে লাগতো না, সেন্টারের লগে মোজা এগুলা চলতো না কিন্তু। তোমারে ঠিক আছে নতুন জামা কাপড় কিনিয়া দিমু, জুতা কিনিয়া দিমু, মোজা কিনিয়া দিমু, টিপটপ হইয়া তুমি গিয়া ওই যে মানুষ শত শত মানুষ আইয়া বাইরে দাঁড়ায় না হাইও সেবাদান কেন্দ্র। হাইও আর হনো আরেক কথা কই, ওই ছাদও একটা ছোট্ট টেবিল দেখছো না? হাইও ভাই দেখছো তো, বুঝিয়া কইরা না, না বুঝিয়া? হাইও ভাই ছাদর থাকি ছোট টেবিলটা আনবায়, আনিয়া তুমি অফিসের সামনে বইবাই যেন মানুষ দাঁড়াই থাকে। তোমার কাজ হইল, তুমি তো আনুরে জানো, যে আনু ভাই হ্যাঁ দান্দাবাজ চাপাবাজ আনু, উনি গেইটও থাকে তো। আমরা ক্লায়েন্টের গেস্ট থাকি দান্দাবাজি করি, আগে টাকা লই লাই। আমি ভাই এটি ওই যে করব না। লাইনও মানুষ দাঁড়ায় তো, পিছর মানুষ আগে দেয় 10 টাকা 5 টাকা করে লই লাই। আমি কিন্তু চুরি মুড়ি করি না বুঝছো। তোমার কাজ হইল, শুনে কিছু ভালো লাগে না, চাও কিছু ভালো লাগে না। আরেকজন গান গায়। এই তুমি কি তার দিন কানানি? তুমি দেখো না ইনো আমি বনো আছি, ওদিকে যাও অনব, আরে ওদিকে যাও অনব, ওদিকে যাও। সরি সরি, ইংলিশ এক শব্দ পাইছিলে আর সব কিছু হয়ে গেল না, সরি। একটা ইমেজের মধ্যে ছিলাম তো ভাই, image-এ। ডাক দিলে না বললাম বলেন কি অবস্থা। আচ্ছা হাসান, তুমি আমার একটা কথা কতো, তুমি সারা রাত ঘুরো, সারাদিন ঘুমাও, তুমি করোটা কিতা, তোমার কাজটা কিতা? ভাই পৃথিবীতে যত মনীষী আছে, যত মহামানব আছে, সবাই কিন্তু রাতের বেলা কাজ করে, বুঝছেন? বাহ, রাতে অন্যরকম একটা ফিলিংস আছে, এগুলো আপনি বুঝবেন না, অবশ্য আপনার বয়স বেশি হয়ে গেছে, বাদ দেন। এখন কি লেগে রাখছেন এরকম? বাহ, আমার কত বড় সৌভাগ্য, আমি একজন মহামানবর সামনে বই আছি। নিঃসন্দেহে আজকে দেখেন, ধরেন আপনার যে ঝামেলাটা হয়েছে, হ্যাঁ, আপনার বাসার টাইম না, আমি একটা শান্তির জায়গা রাখছি। রাখছো শান্তির জায়গায়, শান্তির তো আসলাম আমি, এখন আবার অশান্তির সাগরও আমি আছি। অশান্তির আবার কি হইলো বুঝলো না, কি আবার সেন্টিমেন্ট লাগছে না? আরে না না, তোমার ভাবি, ও যে তোমার ভাবি। ভাবি? ভাবি কই ভাই? আরে তো ডরাও কেনে, অত উত্তেজিত হইও না, ভাবি নো আইছে না। ও তোমার ভাবি আমি যে বারোই আইছি, খোঁজখবর লাগাইছে না, খোঁজখবর লাগাইয়া জানছে আমি বাড়ি নাম্বার 138 আছি, এন্ড তোমার মাধ্যমে আমি এই বাড়িতে আইছি। এখন 2 গ্রুপ ঠিক করছে, এক গ্রুপে রাখছে আমার পিছে, আমার যেভাবে পারক ছলে বলে কৌশলে আত্মা বাইন্দা আমারে বাড়িতে আবার ফিরাইয়া নিত। আরেক গ্রুপ লাগাইছে তোমার পিছে, তোমার হাড্ডি গুড্ডি ভাইঙ্গা বুড়িগঙ্গা নদীত বাসাইয়া দিব তোমারে। আমি হাসান আপনার ছোট ভাই না? এটি বাদ দেন, ভাবি কি হয়েছে হেডা বলেন, ভাবি সংক্রান্ত বিষয়টা বলেন, ভাবির ব্যাপারে একটু ঝামেলা আছে আমার। আমি কোনো গুন্ডা বদমাস মাস্তান রে ভয় পাই না, ভয় পাই তোমার ভাবি রে। তোমার ভাবি দরজাল তুমি জানো না, তুমিও তো ভয় পাও। হ্যাঁ একটু। এখন কবিতা করা এখন এটা তো একটা ঝামেলা, কোনো সমস্যা নাই, আপনি একটা কাজ করেন। আচ্ছা এই জানো ভাই, আমগো এই ম্যাচ থেকে আপনার বাসার দূরত্ব কয় গজ? গজে বলেন তো, গজ ছাড়া আমার হিসাবটা মাথায় ধরে না। গজে 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 তো প্রায় 5.5 লাখ গজ হইব। ধরবে 5.5 লাখ গজ, আপনি হিসাব জানেন নাকি? আজ দাঁড়ান আমি হিসাব করতেছি। হাইয়েস্ট হলে 5,500 গজ হইবে। আরে শুনো, 5.5 গজ, 5.5 লাখ যেটা হোক, 5.5 লাখ ভাবতে আমার ভাল লাগে না। আমি চাই তোমার ভাবি থেকে দূরে থাকতাম। দাঁড়ান, আমি ভাবি কি করা। আরে তাড়াতাড়ি ভাবো, টেনশনে আমি চাও পেতাম পারি না, চা তিনটা লাগে। আমি চা পাইছি ভাই, আপনি এক কাজ করেন। কি টাকা? কদিনের জন্য গা ঢাকা দেন। আরে দূর ফালতু কথা কই না তুমি। আরে কি টাকা আমি গা টাকা দিতাম? আমি কি ক্রিমিনাল নি, মার্ডারার নি, গা টাকা দিতাম? আমি আপনাকে কি কইছি যে বান্দরবনের জঙ্গলে গিয়া বান্দর লান ঝুলে থাকতে? ওইটা তো কই নাই। গা ঢাকা মানে বলছি শরীরটাকে বোরখা দিয়া ঢাইকা ঢাইকা এই 5,500 গজের মধ্যে আটবেন। বুরকা বিন্দা কিতে আমি বাসো লিফলেট বিলি করতাম নি। এই তো আপনি লয়ে গেলেন অন্য লাইনে। আরে বাবা, যদি বোরখা না থাকে আপনি চাদর দিয়ে মুড়ি দিয়া করেন। কি টাকা তুমি? আর যদি চাদর না থাকে, মাস্টারের বেড কভারটা কিন্তু সুন্দর, ওইটা দিয়া মুড়ি দিয়া রাস্তায় করেন। ভাবি আর দেখবো না, বুঝছেন? আর একটা কথা কইলাই তুমি, তোমার কাছে চাইলাম আমি আইডিয়া, আর তুমি আলতু ফালতু কথা কও। তুমি কও আমার গা টাকা দিয়া চাদর দিয়ে আমি ঘুরিয়া বেড়াইতাম, মানুষে লইয়া আমারে আসতো না। ঠিক আছে, নো প্রবলেম, ওকে। আপনি যদি না করেন আমার কিছু করার নাই। আপনি ভাবির থেকে কেমনে বাঁচবেন এটা আপনার ব্যাপার। পাশের লোকে কী করবে, লোকজন কী করবে, এটা যদি আপনি ভাবেন তাহলে আমার কিছু করার নাই। হাসান কিছু একটা করো। ভাই খেজুর কাটা চিনেন? চিনি তো। আম আছে না, আম? হ্যাঁ চিনি। খেজুর কাটা দিয়া কিস 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 করে কাটে না, কাইটা মুরব্বা বানায় না? ভাবি ধরে নিয়ে যখন মুরব্বা বানাবে তখন বুঝবেন। তুমি আমার ডোটে খাই লাইলা হাইলাম তা সুবানা কিন্তু তুমি না জল
এই এই, ভাই ভাই তুমি আমার রোড দেখাই না, আমি রাজি আছি, বোরকা বিনতে রাজি আছি, চাদর দিয়ে গা ঢাকা দিতে রাজি আছি, ভাই তুমি রোড দেখাই না, বাবির কাছে আবার নিও না, কিছু একটা করো। ঠিক আছে, কোনো সমস্যা নাই। তাহলে আপনি বোরকা টোরকা পরে বা যেমনি চাদর মুড়ি দিয়ে ঘুরবেন, কোনো সমস্যা নাই। আর পোলাপান টোলাপানের ব্যাপারে এগুলো আমি দেখুন, সিসকা মিসকা পোলাপান এগুলো আপনি ভয় পান, কোনো ব্যাপার না, এগুলো আমার ব্যাপার। আমি দেখুন, আপনি আমার বড় ভাই, কোনো সমস্যা নেই। 1000 টাকা দেন তো। এই মিয়া কিতা বলে টেকা কিতা কাছ থেকে পড়েনি, আজকে শুক্রবার তুমি জানো না ব্যাংক বন্ধ। তা আপনি জুম্মা পড়তে গেলে বুধ থেকে 2000 টাকা উড়ে আমার রুমে পাঠাই দেন, আমি একটু ঘুমাইলাম, কালকে সারা রাত ঘুমাই না, খুব ঝামেলা আছে। ঠিক আছে, ঠিক আছে যাও। আল্লাহ হাফেজ। লাইলি তোমার এসেছে প্রিয়া। আমরা আপনার শালা চিনেন না? ভাই আমার তো কোনো শালা নাই ভাই, আমি তো এখনো বিয়াও করছি না, বিয়া দিবলে করতাম না ভাই। কি কয় দুলা ভাই, 20 টাকা বাসায় রেখা আপনি মেসে গিয়া বয়ে দিয়েছেন, আর শালা কো চিনেন না? আরে ভাই কি থাকো 20 টাকা পাকে, আমি তো চিনি না। 20 টাকা কি চিনেন না? না আপনার ভাই। বউ আপনি বড় চিনেন না। আরে ভাই আমি তো বিয়া করছি না, বিয়া কোনোদিন করতাম না ভাই। চিনেন না। ভাই ভাই কি বলেন দুলা ভাই, এই যে আমি আপনার ছোট শালা, আমাকে আপনি চকলেট খিলিয়েছিলেন মনে নেই? আরে দূরে ভাই ফাইজলামি করো না, আমার তোমার বসে কোনো শালা নাই, আমি তো বিয়াও করছি না, আমি কইলাম না ভাই। বিয়া তো দুলা ভাই করছি না ধর তো। ভাই। আরে ভাই দুলা ভাই 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 আমরা না আমার করতে না, শান্তি চুক্তি করি ভাই, শান্তি চুক্তি, শান্তি চুক্তি ভাই, শান্তি ভাই 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 এখন কথা কই ভাই, যে তুই আমারে দুলাভাই ডাকছো, শালা 4 জন শালা, মাশাআল্লাহ দুলাভাই হিসাবে আমার তো একটা কর্তব্য আছে না? অবশ্যই। শালা দুলাভাই হিসাবে আমি খুশি করিয়ে দিই, তার রেস্টুরেন্টে গিয়া খাও, ঠিক আছে? ফুর্তি করো। না দুলা ভাই, এটা তো হবে না। আরে দুলাভাইয়ের কর্তব্য আছে না? আমি আচ্ছা ঠিক আছে দুলাভাই, 10,000 টাকা দিয়ে দেন। 10,000 তো এখন তো 10,000 লোকে নাই ভাই, 10,000 ওইতে হলে তো আনতে হইলে ব্যাংকও যাওয়া লাগবো। এক কাজ করি আমি 100 করি না 200 করি, 800 টাকা 4 জন। না দুলা ভাই, এটা হবে 1000 টাকা, 1000 কি কোন দুলা ভাই, মাছে বাজারের মতো দাওয়ারি কথা। 1000 টাকা তো ভালো রেস্টুরেন্টে খাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, আমি এক কাজ করি 2000 টাকা দিই। অত শত বুঝি না দুলা ভাই, হ্যাঁ। 8,000 টাকা দিব আপনার। 8000 টাকা তো এখন লোকে নাই ভাই। আপনি শান্তি চুক্তি করছেন না? আমি তো দুলাভাই, হ্যাঁ পরে তো দেখা হইবো আমার লোকে, অবশ্যই। আবার খুশি করে দিই। না 8,000 তাহলে এখন চলেন। সামনে তো ঈদ, ঈদের সময় জামা কিনে দিব সব। দুলা ভাই আপনার কাছে আপনার কাছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি চেক করে দিই ভাই। 8,000 টাকা তো হইতো না ভাই, ভাই 8,000 টাকা হইতো না ভাই, এমনি মহা বিপদে আছি ভাই। দুলাভাই ডাকছো, সালাইন তোর দুলাভাই লাগে একটা ইয়ে আছে, দায়িত্ব আছে না? আমারও যেমন কর্তব্য আছে, দেখি ভাই কত আছে, 1 2 3 4, আর কোনো টাকা নাই ভাই। আচ্ছা ঠিক আছে রাখো। ঠিক আছে দুলা ভাই, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আর বোনেরও কিছু বলার দরকার নেই। কাউরি কিছু আমরা কি আবার বলুন যে দুলা ভাই পাই নাই? পাই নাই, ঠিক আছে? ভাই কাউরি কিছু কই কে ওকে দুলা ভাই, দুলা ভাই দুলা ভাই, পরে আবার সালাম দেখা হইলে কিন্তু আবার 4,000, ঠিক আছে? ওকে দুলা ভাই। দুলা ভাই এবার পকেটে টাকাটা বেশি রেখে চলো 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 চলো। ওয়ালাইকুম দুলা ভাই। গোষ্ঠী মারি তোর দুলাভাই। মনে রাখিস আরেকদিন পাইস।
জানো ভাই। যেমন তমাল হ্যাঁ এইখানে এই লেগের পারে না পার্কে কোনখানে জানো আব্দুলের কার সাথে গল্প করে সেই জায়গাটা কোথায়? আসতে যাইবেন? ভাবি চলেন যাই, আমার কাউকে করেন না। হ্যাঁ একটা দেবো। চলেন চলেন চলেন, ধরে ধরে যাবে। প্রায় এটা তো করে আমি প্রিসাইজ করে কয়ে দিছি কোন অ্যাঙ্গেলে হিট করলে টাকাটা বাইরে হইব। কিন্তু ভাই তার কাছে তো টাকা ছিল না ভাই, তার কাছে 4000 টাকা ছিল। একবার কয় 500, একবার কয় 1000, একবার কয় 2000। মাছের যে দরে যে কষাকষি আছে না ভাই, ওই কষাকষি করা শুরু করছে। পয়লা আছে 4000 পাইছি, 4000 লয়া পড়ছে। 4000 আনছস? জি ভাই। আচ্ছা 4000 চলো। এই যে ভাই 4000। গান্ধীবাঙ্গা স্বপনের এই প্রথম সাকসেস। জি ভাই। সারা জীবন তো 100, 200, 300, 500 এর উপরে তুই উঠতে পারস না। জি না ভাই। ওই হারবাল তমালের তে আনতে দিলাম তোর 5000 টিয়া, কোন রকমে চিপা 1000 আনছস, হেডা লইয়া কত কাহিনী আমার করতে হয়েছে। ঠিক আছে, খুশি হয়েছি ভাই। আপনি খেলে আমার লিগে দোয়া করেন ভাই, বুঝতে পারছেন? 4000 টাকা ভাই, আমি 4 লাখ আনতে পারবো যদি আপনি আমার লগে থাকেন। ঠিক আছে, কোনো অসুবিধা নাই। এই 2000 টাকা রাখ, তোরা একলা দেই নেই না ভাই, 4 জনে মিলা 500 টাকা করে ভাগ করে নেবি আর কাচ্চি বিরিয়ানি খাবি। ঠিক আছে? শামসুল ভাই এখানে খাড়া ছিল আর তোমার ওই মায়ের লই আড্ডা মারতেছে। তাই হাতে হাত ধরে ভাই। বাইরে সুন্দর ছিল রে। ভাই অনেক সুন্দর একটা মাইয়া ভাই, বুঝছেন? আমরা সব ধর একদিন তুই হঠাৎ করে দিতে যাচ্ছিস, হ্যাঁ দেখলি আমি কোনো সুন্দরী মেয়ের হাত ধরে বসে আছি, তুই কি মাইন্ড করবি? কেন? আমার বড় ভাই বিয়ে করবে, এটা তো আমার আনন্দ লাগবে, মাইন্ড করবো কেন ভাই? আমি জি ভাই, চলেন ভাই। দেখি চল। ভাই দেখছেন দেখছেন? হ্যাঁ সুন্দর। আমার খুব ভালো লাগছে আপনার কথাটা, বুঝছেন? জি ভাই। শোন ভাই এমন দেখছেন? যেন মনটা ভাই দেখছেন এই যে বসে আপনার? হ্যাঁ দেখছেন? খুব সুন্দর জি ভাই। লাগতেছে, তাই না? হ্যাঁ মিলা করে বসে। হ্যাঁ। এই যে হাসান ভাই, আপনি আপনি এখানে কি করেন? আপনারে দেখি। আমারও দেখেন মানে কি হাজলাম করেন নাকি? এইসব জায়গায় দাঁড়ান কি আপনি? সামনে 4000 টাকা লইয়া কই মেলা করছে? টাকা মানে কিছু টাকা? শোনেন, আপনি যে স্কুলে মাস্টারি করতে আসছেন এখন, আমি এই স্কুলে হেডমাস্টারি করি। আপনি জয়নালের মতো একটা সহজ সরল মানুষকে যেইভাবে টাউটারি করাইয়া টাকা নিলেন, একই মনে করেন আমি দেখিনি? আমি তো এখন যাইয়া জয়নালের সব খুললেন। না না, এইটার বিষয়টা হচ্ছে কি, জয়নাল ভাইয়ের সাথে ভাবির একটা ঝামেলা আছে, বুঝছেন? এই ঝামেলা মিলে একটু প্রবলেম সলভ করার জন্য অনেক এগুলো আপনি বুঝবেন না, বুঝছেন? আস্তে ধীরে সবকিছু বুঝে ফেলবেন। মধ্যে দিয়ে আপনি 4000 টাকা বাইক করে লিয়েছেন টাউটারি করিয়া। আচ্ছা আপনি কেমন মানুষ কয়েন দেখি? এক ম্যাচে তাই
বেচারা মনের একটা কষ্টের কথা আপনারে কইছে, আর আপনি হ্যার উপরে দিয়ে মারকশাই করিয়া লাইলেন, টাউটারি করিয়া লাইলেন, একটু মায়া দয়াও নাই আপনার মনে? আপনার সাথে কি আমার কোনো দরদ আছে? সেদিন রমজান ভাইয়ের লগে আপনাদের ব্যাপারে দিয়েছিল আলোচনা। ঢাকা শহরটা কিন্তু খুব ছোট জায়গা, সবাই লাগে সবাই থাকে। আপনাদের তো আমি আপনাকে দুজনকে কিন্তু আমি খুব সম্মানও করি। আমি চাই আপনারা ভালো থাকেন, সব ব্যাপারে সহযোগিতার কথা আমি বলছি, আমি হেল্প করি। আমার এইসব ব্যাপারে পেস খেলানোর শোনেন, এইসব বাসন টাসন রাখেন, এখন আমি যেটা কই সেইটা কর। আপনি আমারে 50-50 অর্ধেক অর্ধেক, বুঝছেন? কি এর 50? আমি জয়নালের দ্বারে যাই, যাই কইয়ে দিই যে আপনি এর লগে টাউটারি করছে, এটা তো জানি। আরে বাবা, এই যে 4000 টাকাটা আমি খাইতে আনছি, সাবাই সাবাই খাইতে আনছি, টাকা কি সাবাই সাবাই খায়? কি করবেন দেখি আপনি টাউটারিটা ওর লগে করলেন কে? এই আর কি। এনে টাউটারির কিছু নাই। ঠিক আছে, আমি যাই খালি এখন জয়নালকে কইয়ে দেবো, মানে হেলেই তো হইবে, আর তো কোনো ব্যাপার না। আপনি যান, যাইতে আসবেন যান। না, জয়নাল ভাইয়ের বিষয়টা টাকা দেন 2000। না না, এনে ঘটনা হচ্ছে যে আমি তো 2000 মানে নাই, বিষয়টা হচ্ছে যে সমস্যা। টাকা দেন, নাহলে আমি জয়নালের দ্বারে যাইতেছি, সব কইয়ে দেবো। ভাই ভাইজান একটা কাজ করি, চলেন আপনি জয়নাল ভাইয়ের এসব কিছু কোয়েন টোয়েন না, কোনো সমস্যা নাই, আমি আপনাদের দিমু। 1000 নেন আপনি। এত আমি কইছি যে আমি কমু না, 1000 না 2000 দেন। মুখ দিয়ে একবার কইছি, বাইর করিয়া লাইছি কথা, হেয়া করেন, নাহলে আমি কইয়ে দেবো, কোনো কথা নেই। না না, আমি তো এনে অলরেডি অর্ধেক দেন কইতেছি, কথা কম না, পোলাপান ঠিক করছি না, পোলাপান অর্ধেক দেন। 2000 টাকা ছাপ আমারে দেন, নাহলে কিন্তু গেছেন কইলাম। দিতে হবে না। বিষয়টা হচ্ছে যে শোনেন, আপনি 1000 2000 টাকায় আছে। এ শোন, ঢাকা শহরটা যত সহজ সরল মনে করছিলাম, এরম কিছুই না। এখানে সব টাউটার, সবাই সবার উপরে টাউটারি করিয়া খায়, আপন মানুষের পর্যন্ত ছাড়ে না, বুঝছো? কে ভাইজান, কি হয়েছে? এই আমাকে জয়নাল, হ্যাঁ একটা সহজ সরল মানুষ, বউর লগে ঝগড়া করে এই আমাকে ম্যাচে উঠছে। বউ এখন হ্যার পিছনে লোক লাগাইছে, এইটা আবার জয়নাল টের পাইছে। টের পাইয়া গিয়া সে হাসান রে কইছে। এখন হাসান কোথায় হ্যারে সাহায্য করবে? হ্যাঁ না, হে আবার করছে কি, নিজে লোক লাগাইয়া এই জয়নাল লোকের টাউটারি করে 4000 টাকা খাইয়া লাইছে। কও কি ভাইজান? হেই তো কইতে আছি, নিজের মানুষের লোকে কেউ এরকম টাউটারি করে? এমনি আমি তোর উপরে রাগ্যে রয়েছি, এলাকে আমি হাসানের কাছে গেছি, যাই ওরে কইছি তুমি যা যা করছো আমি সব দেখছি, আমি সব জানি, আমি জয়নালের কইয়া দেবো। এইয়া কইয়া অর্ধেক 2000 টাকা বাইর করিয়া লইয়াছি। আসলেই ভাইজান, টাউটারের লোকে টাউটারি করতে হয়, এইরকম শয়তান, শয়তানের লোকে এইরকম শয়তানি করতে হয়। আমি জানি ওই আমারে ছাড়বে না, আমিও ওরে ছাড়বো না, হাসিতে থাকতে দেবো না। তুই এক কাম করবি, তুই এখন হাসানের সামনে যা, যত তাড়াতাড়ি পারোস ওর কাছ থেকে বাকি যে 2000 টাকা আছে এতে যত বেশি থেকে বেশি পারোস কথা যা। ঠিক আছে ভাইজান। কি কয় না? তুমি ফোনে কথা কইছো, আরে ডেটিং এ পাঠাস? আরে ভাই, তোর লগে থেকে কথা কয় না, তারা কি যৌথ প্রযোজনা প্রেম করছ নাকি? ওরকমই আর কি। সিলগুলি। আচ্ছা শোন, শান্তিভাঙ্গা আউনের পরে বিষয়টা যেমনি কইলাম, যেমনি কইলাম ওইভাবে করবে আর কি, ঠিক আছে? আর ওই যে টাকা পয়সা হাসান ভাই, একটু নামেন, আপনার লোক কথা আছে। আপনি আপনি এনে কি করেন? আরে এনে করি মানে নাম তো কিছু একটু কথা আছে, নামেন। আপনি লুঙ্গি পরে ধানমন্ডি পার্কে কি আপনার ঘটনা কি? আরে এই লুঙ্গি তো মগো বরিশাল গইতে যা, বোঝেন নাই? আরে ভাই নামান তো, নামান লুঙ্গি নামান, ধর মিয়া নামাই দইবি? হ্যাঁ নামান। নামাইলাম, নামেন, আপনার লোক একটু কথা আছে। কি করবেন কন, শুনতাছি। আরে সবার সামনে কওয়া যাবে না, নামেন। আরে ভাই, ওরা আমার খুব ছোট ভাই, কাছের ছোট ভাই, ওদের ছাড়া আমার চলে না। ও মতের 10, 12টা, 15টা, 20টা আমার আছে, কোনো সমস্যা নাই। ওরা দুইজন, কোনো সমস্যা নাই, আমার আত্মার ভাই। বলেন কি বলবেন, বলেন, সমস্যা নেই। আরে ছোট ভাই, বড় ভাই, আত্মার ভাই, কোনো ভাইটাই না, কারো সামনে কওয়া যাবে না, নামেন। বুঝলাম না, আপনি যেভাবে কইতে আছেন মনে হয় যে একদম আড়ালে গিয়ে আপনার লোক কথা কম। আমি কি আপনার বেয়াই লাগি ভাই? আরে ভাই, বিয়াই লাগেন না কি লাগেন এটা মুই কইলেই বুঝবেন আর নাই।
দেখেন কুদ্দুস ভাই, কত ঝামেলার দরকার নেই ভাই আপনার লগে। আপনার লাইনে আপনি আছেন, আমার লাইনে আমি আছি। আমি কোনো প্যাচে আছি, আপনি হুদে আমার লগে ঝগড়াঝাটি করেন না, নিজের কাজে যান, আমার কাজে আমি থাকি। আর যদি আপনার কিছু বলার থাকে তাহলে বলেন। না মানে ওই যে জয়নাল ভাইয়ের ব্যাপারে একটু কথা কইতেছিলাম। এই ছেড়ে যাও তো। হ্যাঁ, জয়নাল ভাইয়ের ব্যাপারে কি বলেন বলেন। জয়নাল ভাইয়ের ব্যাপারে কি কম বুঝেন না? না, জয়নাল ভাই তো আমার খুব কাছের বড় ভাই, তাছাড়া আমরা দুজন খুব ক্লোজ। তো কি সমস্যা বলেন। ভাই মুই সোজা সরল মানুষ, মোর সাপ সাপ কথা। ওই জয়নাল ভাইয়ের পিছনে লোকজন পাঠাই দিয়া যে 10,000 টাকা আনছেন, এতে মোরে 5,000 টাকা ভাগ দেন। 10,000 টাকা মানে? ওমা, কোনো আকাশ থেকে পড়ছেন কিছুই জানেন না? 10,000 টাকা যে আনলেন তারে ফিট দিয়া এতে 5,000 টাকা ভাগ দেন, নাহলে মুই জয়নাল ভাইয়ের কাছে কই দেব। আরে ভাই 4,000 টাকা আনছি, 4,000 টাকা, এর মধ্যে 2,000 টাকা পোলা পানি দিয়ে দিয়েছি, 2,000 টাকা আপনার ভাই লয়ে গেছে। আজারে করতে করতে আপনি শুনে 10,000 ভালো কথা, মোর ভাই 2,000 নেছে, পোলাপান 2,000 নেছে, বাকি 6,000 থেকে 3,000 টাকা দেন। ভাই 6,000 কই পাবো আমি? আমি 4,000 টাকাই তো লইলাম। ওরে ভাই বহুত পাট লইছেন বুঝছেন, মোর লাগে পাটপট লইেন না। ওই 6,000 থেকে মোরে 3,000 টাকা দিয়ে দেন, নাইলে এখন যাই জয়নাল ভাইয়ের কই দেব। কুদ্দুস ভাই শুনুন, জয়নাল ভাইয়ের বিষয়টা বললেন না, ব্যাপার আছে, ঝামেলা আছে, এগুলি বুঝবেন না আপনি, অনেক ঝামেলা আছে বুঝছেন। হাসান সাহেব, আপনার একটা ব্যাপার আছে, আপনি একবারে পিকে যান গা, আর যখন ধরা খান তখন বিলেই হয়ে যান গা। ওইসব পাট বাদ দিয়া মোরে 3,000 টাকা সাপ সাপ দিয়ে দেন। আপনার ভাইয়ের কাছ থেকে আপনি 1,000 লন, আর 1,000 টাকা আপনার ভাই রাখেন, আর এই 10,000 টাকা আমি লই নাই ভাই, 4,000 লইছি। মুই তো কইছি মোর সোজা কথা, ভাইটাই চিনি না, 3,000 দেন, দেবেন নাকি? ঠিক আছে, আমার কাছে সর্বসাকুল্যে একজনে বিল দিতে দিছে 1,500 টাকা, সকালে নাস্তা খাইয়ে লাইছে, পোলাপান লয়ে 500, আর 1,000 আছে, লোন 1,000, আর আমার কাছে আর নেই। 1,000 আর বাকি 2,000 কই? আরে বাবা, না থাকলে কোত্থেকে দিব আমি? নাই মানে? লইলামই 4,000 টাকা, এর মধ্যে তো আপনি 1,000 টাকা আমার পকেটে ঢুকে দিয়েছে। আরে হাসান সাহেব, আমি মনে করছি আগে আপনি ফাপল লন, এখন যে মিছা কথা বলেন এটা জানতাম না। বাকি 2,000 দেন। কুদ্দুস ভাই, আপনার একটা কথা শুনেন, আমার একটা বিল হইব, একটা চেক হইব না, ওই যে কান্দিবাঙ্গারে পাঠাইছি আমি, চেকটা উঠাইতে ওর দেরি হইতেছে আসতে, টাকাটা আইলে আমি আপনাকে দিয়ে দিব, সমস্যা নেই, 10 দিন লাগবে সময়। 10 দিন 10 দিন বুঝি না, 2,000 টাকা পামু, 2 দিনের মধ্যে দিয়ে দেবেন। ঠিক আছে, আপনি জয়নাল ভাইয়ের কিছু করেন না, আমি দেখি 2,000 টাকা দিতে পারি কিনা। দেখি বুঝি না ভাই, দেবেন কিনা? আরে বাবা দিব। 2 দিনের মধ্যে ঠিক আছে, দেবেন তো? হ্যাঁ। না দিলে মুই জয়নালে কই দেব। আচ্ছা ঠিক আছে, ওকে ভাই, মনে রাখেন কিন্তু কথাটা। জয়নাল ভাইয়ের লাগে এসব ব্যাপার আলাপ হবে না, কোনো সাউন্ড হবে না। 2 দিন পর্যন্ত কমু না, এরপর কই দেব। ঠিক আছে, আমি 2 দিন মধ্যে দিতেছি। ঠিক আছে। হ্যাঁ সজীব, বলেন। আমি শুনলাম তুমি নাকি ইদানিং পার্কে কোন মেয়ের সাথে হাত ধরে ঘোরাঘুরি করো। না না রমজান ভাই, এটা কি বলছেন? আমি তো অফিস করেই টাইম পাই না, আমি পার্কে কখন যাব আর ওই মেয়ের হাত ধরবো কখন? আমার কাছে জেনুইন ইনফরমেশন আছে, তুমি একটা মেয়ের হাত ধইরা পার্কে মাঝে মধ্যেই ঘোরাফেরা করো। না না, এগুলিও কি বলছেন? আচ্ছা, এই ধরনের ইনফরমেশন আপনাকে কে দিল? যাই দেখ, সত্যি কিনা সেটা বলো। না না না, আমি কামাল, আসলে হয়েছে কি রমজান ভাই, আমার কোনো দোষ নেই। শামসু ভাই আমাকে পার্কে ডাকলো, টাকার পরে একটা মেয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিল, ওই মেয়ের হাতে আমার হাত রাখলো, তারপরে কি কি যেন বললো, তারপরে বললো যাও তোমরা হাত ধরে ঘোরাঘুরি করো, তাই একটু ঘুরলাম আর কি। আমার কোনো দোষ নেই। একটা লোক একটা মেয়ের হাত তোমার হাতে ধরায় দিল আর তুমি তার সাথে ঘোরা শুরু করলা? হ্যাঁ, তুমি একটা ভদ্র ছেলে, তোমার একটা ইজ্জত আছে। এই শামসুকে চেনো না তুমি? শামসু কত বড় বদ, ও কার ভালো করে? হ্যাঁ না, আমি আসলে কি করব এখন? শামসু ভাই মানে আমার কাছের মানুষ, সে বললো আমার কোনো দোষ নেই। আর আমি ওই মেয়েটার সঙ্গে তো আর দ্বিতীয়বার দেখা করি নাই, ওই মেয়ের একটু ঝামেলা আছে। কি ঝামেলা আছে? না ওই যে ওই মেয়ে ওই কেমন কেমন যেন ইঙ্গিত দেয় আমাকে। আমাকে বলো, কি ইঙ্গিত দেয় আমাকে বলো, বলতে হবে। ভাই আমি এটা আসলে মানে বলতে পারবো না। না, তোমাকে বলতে হবে। মেয়েটা তোমাকে কি ইঙ্গিত দেয় আর কোথায় যেতে বলে বলতে হবে তোমাকে। আমি শুনবো, আমি প্র্যাকটিক্যালি জিনিসটা কথায় কথায় খালি কাঁদো। তোমাকে বলতে হবে মেয়েটা তোমাকে কি ইঙ্গিত দেয় আর কোথায় যেতে বলে। মেয়েটা বলে যে ওই মানে মানে কি বোঝেন না ভাইয়া, ওই যে মানে একসঙ্গে যেতে বলে। কোথায় যেতে বলে? নিরিবিলি জায়গায় যেতে বলে। নিরিবিলি কোথায় যেতে বলে? কোনো মানে বাসায় বা কোথাও।
কিতা কইতা ভাই তাড়াতাড়ি কই, এমনিতে বিপদও আছি ভাই। কি আর কমু, তুমি একদিন ধরে ঢাকার শহর থাও, তুমি এখন বলো তা কদি। ভাই এটা কোনো কথা কইলাই? আমি একজন নারী বিদ্বেষী শিক্ষিত মানুষ, শিক্ষিত পুরুষ, আর আমারে কেউ বলো? আমার আত্মসম্মান আছে না আর ভাই। আমি তো দেখি তুমি পুরোটাই বলো। ভাই বুঝলাম না। বুঝো নাই? এই তুমি, তোমার অপমান করতেছি না, তুমি এই খেতা মুড়া দিয়ে ঢাকা শহর ঘুরো কিনলে গিয়া। ও কেতামুরা দিয়ে ঢাকা শহর ঘুরি কিতার লাগি? হ্যাঁ। আরে বউ একটু রে, বউ আমার পিছে লোক লাগাইছে, আমারে যেভাবে হোক ধরিয়া বাসা ফিরে লইয়া যাইতো, এর লাগে আমি কেতামুরিয়া দিয়ে ঘুরি যেন আমার কেউ চিনতে না পারে। তোমার বউ যে তোমারে ধরার লেগিয়া লোক লাগাইছে, তুমি বুঝলা কেমনে? ভাই আমি বিশ্বস্ত সূত্রে খবর পাইছি। বিশ্বস্ত সূত্রে খবর পাইছি, এর লেগে তোমার কই বলদ। তুমি বিশ্বস্ত সূত্রে খবর পাইলা যে ভাবি তোমার পিছে লোক লাগাইছে, আর অমনে খাতা মুড়ে দিয়ে ঘোরা শুরু করলা। আর এদিকে যে খেতায় ওই যে বেড়ায় খেত খাইতেছে, এদিকে কোনো খবর নাই। ভাই অত পেশাইরা কিতা লাগে, আমি তো কিচ্ছু বুঝি না, খুলিয়া কও ভাই। কিচ্ছু বোঝো না? না। এই যে তুমি খেতা মুড়ে দিয়ে ঘোরো, হ্যাঁ। এরপর তোমার কিছু হয়েছিল? ভাই আজকে তো চিনি লিছে আমারে, দরিয়া লইয়া দিতে গিয়াছি, হ্যাঁ। অনেক রিকোয়েস্ট করিয়া নগদ 4000 টাকা দিয়া ছুটি আইছি কোনোভাবে। শোনো, হ্যাঁ। ঢাকা শহরে 4 কোটি লোক, এর মধ্যে কেউ কেউ চেনে না, এর মধ্যে তোমার সিগন্যাল আইলো। হ্যাঁ ভাই চিনি লাইলো। এই যে ভাবি তোমার পিছে লোক লাগাইছে, এই যে তুমি কেউটে কইছো নাই? না না কেউ তো কইছি না। হ্যাঁ একজনকে কইছি। কারে? ওই যে আমার মহল্লার ছোট ভাই, যার মাধ্যমে আমি মেস বাড়িতে আইছি, আমার বিশ্বস্ত হয়ে, ওই যে হাসানকে কইছি। আরে ভাই হাসান না, এই হাসান হইলো মহা সিটার। তুমি হাসানরা কইছো? এই হাসান না তোমার পিছনে ভাবির নাম লইয়া তোমার পিছনে লোক লাগাইয়া দিছে, এরপর লোক লাগাইয়া তোমার কাছে ফিটিং খাইছে, বুঝছো? তার মানে হাসান আমার লগে এই চিটিংবাজি করছে? হ্যাঁ, হাসান করছে। মুই বরিশাল্লা বলা তোক দেখলি কইতে পারি কোনটা সিটার আর বদমাইশ। হাসান একটা বদমাইশ, বুঝছো? এই যে তোমার কাছে যে 4000 টাকা আনে, কি করতে জানো? ডিস্কোতে মাইলে ঝুমুর ঝুমুর নাচতে আছে। ও এখন সব কিছু পরিষ্কার। হাসান সারাদিন ঘুমায় আর রাত্রে চিপায় চাপায় করে আমারে কয় তার শো আছে। কোনো সময় নাই, ওই তোমার কাছে মাল নিয়া হ্যাঁ। ডিস্কোতে মাইয়ে লইয়া নাচতে আছে। ভাই হনো, এই হাসানরা কিছু করো। ভাই একটা করা লাগবো, কঠিন জবাব দেওয়া লাগবো। হ্যাঁ। আজকে গিয়া রমজান বাইরে মেসো গিয়া কইমু, রমজান ভাইয়ে সালিশ ডাকবো, বিচার করবো। রমজান বাইরে কিছু কওয়া লাগবে না, তুমি যদি কও তাহলে কও, এখনই মুই 2 পিস ঢুকাই দেই। 2 পিস ঢুকাইতে মানে ভাই পিস্তল দিয়ে গুলি টুলি নি? হ্যাঁ ভাই আমি শান্তিপ্রিয় মানুষ ভাই, গোলাগুলি চাই না, মার্ডার টাডার চাই না ভাই। আগে বিচারটা হোক, সালিশ হোক, তারপরে ভাই অন্য কিছু। আরে ভাই হনো, সালিশ বিচার কিছু লাগবে না, এই 2 পিস ঢুকানো মোর কাছে কোনো ঘটনাই না, তুমি চাইলেই আজকে ঢুকাই দিম। আচ্ছা ভাই পরে ভাই লগে জিনিস টিনিস আসেনি? এটা মিস কল দিলে আইবার। ভাই এখন মিস কল দিও না, আগে মেসো যাই, রমজান ভাইরে কই, রমজান ভাই বিচারটা করুক, তারপরে আমরা দেখ। হনো, রমজান বাইরে করবে, হাসান না মেসে থাকবে না। ঠিক আছে ভাই, হয় আমরা থাকবো অথবা আসাই। আরে আমরা থাকবো মানে আমরাই থাকবো, হাসান থাকবে না। ঠিক, আপনি আমার লগে থাকবা, হাসান থাকবো না, আমরা থাকবো। ওকে। জায়গাটা সুন্দর না? হ্যাঁ সুন্দর, কিন্তু তুমি এত জায়গা রেখে আমাকে এখানে নিয়ে আসলা কেন? আরে নিরিবিলি জায়গা, বুঝো না? আর এলাকার থেকে অনেক দূরে, যেখানে মানে আমাদের কেউ চিনবে না, তুমি আর আমি ছাড়া এখানে কেউ নাই, বুঝো না? একটা ব্যাপার আছে না? তাই আমি তো তোমাকে সেদিন বললাম যে তুমি যাও, আমি বলতেছি, তারপরে তুমি আমার কথাটাই শুনলা না। আরে বোকা মেয়ে, ওই দিন যে গেছি না, আমি কি জানতাম ও জিকো? আর গেছি তো কি হয়েছে, ও আমার যে আপ্যায়ন করলো অবাক হয়ে যাওয়া। তুমি না বললা যে জিকো অনেক খারাপ ছেলে? আপ্যায়ন করছে মানে সে তোমাকে কিছু বলে নাই? কিছু বলে না মানে আমার বললো যে আমি নাকি খুব ভালো লাগছে আমার দেখে, স্মার্ট ছেলে। আবার যখন শুনছে আমি ব্রিলিয়েন্ট, ভালো স্টুডেন্ট, সে আমার বললো যে ভাই আপনি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, আপনি হ্যান্ডসাম, স্মার্ট, দেখতে খুব ভালো লাগছে। আমার সাথে সেই যে মিশু হয়েছে আমার সাথে, এবং কী করছে জানো, এমন জোরাজুরি করছে, বলছে যে ভাইয়া অবশ্যই আমার সাথে এখন KFC-তে খেতে যেতে হবে। আমি বললাম না ভাইয়া, আমার টিউশনি আছে, পড়াতে হবে। বলছে না, কোনো উপায় নাই। গেলাম KFC-তে। চিকু তোমাকে KFC খাওয়াইছে? বিশ্বাস হয় না? ফোন দাও, জি করে ফোন দাও। এবং আমরা দুজনে একটা ভালো ফ্রেন্ড হয়ে গেছি, বুঝছো? বয়সে আমার থেকে অনেক বেশি, বাট আমার বলছে যে মানে আমার সাথে সব শেয়ার করে, আমার খুব ভালো লাগে। ওই যে ওই দিনও তো দেখা হয়েছে আমার সাথে, আমার বললে যে চলো প্রান্ত। তুমি জানো জিকু আমার সাথে কোনো ছেলেকে দেখলে তার কি করে? সেটা একমাত্র আমি জানি। এই পর্যন্ত হাজারো ছেলেকে জিকুর 12টা বাজাইছে। ভাই ওটা হচ্ছে অন্য ছেলেদের কথা, আমি হচ্ছে কি প্রান্ত।
মাই নেম ইজ প্রান্ত। সো এক্সেপশন নট অ্যান এক্সাম্পল। আমি হচ্ছে এক্সেপশন, আমার এক্সাম্পলের মধ্যে ফালায় না। আর ওই দিনও তো দেখা হয়েছিল, ওই দিন আমার সাথে দেখার পর বলতেছে প্রান্ত ভাই প্লিজ চলেন আপনার আম ভর্তা খাওয়া। আমি বলছি ভাই এই সিজন আম পাবেন না। পরে বলে কি যে ওই বড়ি ভর্তা খান বিচি ছাড়া বড়ই, কোন জায়গায় জানি ইন্দোনেশিয়ার, বুঝছো? ওই বড়ির মধ্যে কোনো বিচি নাই। তা আমি তো খুব কিউরিসিটি হলো, তারপরে গেলাম, যাওয়ার পরে বড়ি ভর্তা খেলাম। উনি খুব ভালো। আর তোমাদের মেয়েদের একটা অভ্যাস খারাপ, সবাই যে যারে তারে মানে বদনাম করে তোমাদের একটা অভ্যাস। কি সুন্দর লোকটা, ভালো, আমার সাথে ভালো মিশুক। নাম্বার আছে তোমার কাছে? তো মাঝে মাঝে কথাবার্তা বলি, একসাথে বাইরে বাইরে যাই। তার নাম্বার দাও। ও তাও তো থাক, নাম্বারের দরকার নেই। শোনো, আমাকে কিছু বলে না, আমি বিশ্বাস করতে পারছি না। শোনো তোমার একটা কথা বলি, তোমাদের বাসাটা চেঞ্জ করা যায় না? কেন বাসা চেঞ্জ করবো কেন? আমরা ছোট থেকে ওইখানে বড় হইলাম, সেটা আমাদের জন্মস্থান। কি বলো তুমি, বাসা চেঞ্জ করবো মানে? আরে এক জায়গায় এতদিন থাকতে হয় না। মনে করো তুমি বাসাটা চেঞ্জ করলা, নতুন একটা পরিবেশে গেলা, নতুন একটা বাসায় থাকলা, এনভায়রনমেন্ট চেঞ্জ হলো, নতুন মানুষদের সাথে মিশলা, সব পুরান মানুষদের সাথে থাকতে বোর লাগে না? তুমি জানো না এটা আমাদের জন্মস্থান, আমরা ছোট থেকে এখানে বড় হয়েছি, কেন বাসা চেঞ্জ করবো? আর ব্যাপারটা তুমি বুঝো নাই, নতুন জায়গায় গেলে নতুন মানুষদের সাথে মিশলে মানে মন ফ্রেশ হয়, মাইন্ড ফ্রেশ হয়। জাস্ট পুরান মানুষ বলতে জাস্ট শুধু আমি থাকতাম, ঈদের পরে তো এমনি জায়গা চেঞ্জ। সেটাই তো, মানে ওই জায়গাটা চেঞ্জের আগে ওই জায়গাটা ছেড়ে দাও, নাহলে প্রতিদিন এখানে দূরে আসতে কেমন বট লাগে না? কেন, তোমার কি মানে ভয় হচ্ছে? তোমার তাড়াতাড়ি আমার এলাকায় নিয়ে আসতেছি, ওই ব্যবস্থা করতেছি, কোনো টেনশন করো না, ঠিক আছে? চলো। কি হলো? একটু দেখি। ধাক্কা দিতে হইব মনে হয়। তুমি এই হুন্ডা নিয়ে আসছো আমাকে ঘুরতে নিয়ে যেতে না? হ্যাঁ, না না আমি তোমার সাথে ঘুরতে যাব কি হাইটা হাইটা? না না, দাঁড়া একটু একটু, এক মিনিট। এটা কি বাইক নিয়ে আসছো তুমি? চলো এক কাজ করি, একটা হাঁটি। তোমার লজ্জা নাই? তুমি আবার বলতেছো হাঁটি? না বন্ধুরুনটা তো, আমি তো অ্যাকচুয়ালি ওই R15 ছাড়া চালাই না, বুঝছো? আচ্ছা বাবা, যদি দরকার নাই, আমি জানি তুমি কি করতে পারো। হাঁটো। এই রমজান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভাই আমার মনে হয় ভাই আমি ইমেজ বাড়িতে আর থাকতাম পারতাম না। কি হয়েছে? রমজান ভাই, আমি আপনার কিতা কইতাম, আমি সিলেট থেকে বিয়া করি ঢাকা দিলাম। কোথায় আপনার কাপড় আয়রন করতেছিলাম ভাই। লাগবে না, সবগুলো রে আমার এই বিশেষ কক্ষে রাখ। যা। কেন, আবার কিছে? তুই যা। নম্বর ৩৮ দশক খেলা বাড়া ফেলাইছে। আমার পাড়ার ছোট ভাই, তার মাধ্যমে ভাই আমি বাড়ি নাম্বার 138 আইসা ঢুকছি। বউর অত্যাচারে যন্ত্রণায় আমি বাসা ছাড়া হইছি ভাই। সে আমার বিশ্বাসও আঘাত করছে ভাই। আমি যে বাসা ছাড়ছি, মেসো হইয়া উঠছি, আমার বউয়ে খবর পাইছে, আমার পিছনে লোক লাগাইছে, আমার এই বাসা যে কোনোভাবে দরিয়া লইয়া যাওয়ার লাগি। ও কথাটা তারে আমি বিশ্বাস করি, আমি কইছিলাম ভাই। হে কিতা করছে ভাই, হে ও জায়গার চালাকি করছে, হে তার নিজের লোক পাঠাইছে, হেরা গিয়া আমারে ধরছে। আমি তো মনে করছি আমার বউয়ে মানুষ পাঠাইছে আমারে দরিয়া নেওয়ার লাগি, কিন্তু পাঠাইছে হে। তারা আমার কাছ থেকে 4,000 টাকা নিছে ভাই। আমি রিকোয়েস্ট করিয়া আমি বাঁচিয়ে আইছি। পরে আমি আসল বিষয়টা জানলাম ভাই কার কাছ থেকে, এই কুদ্দুস ভাইয়ের কাছ থেকে। এই কুদ্দুস ভাই একটা ফেরেশতার মতো মানুষ, সব খুলি আমার কইছে ভাই। হে আমার লগে বাটপারি করছে ভাই, চিটিং করছে ভাই। আমি আপনার কাছে বিচার চাই ভাই। ভাই এরকম ব্যাপারে তো আমি কিছু জানি না।
ব্যাপারে এখন জয়নাল ভাই যদি বলে আপনি যদি বিশ্বাস করেন তাহলে আমার কি করেন? না ভাই মিথ্যা কথা কইতে আছে, এককালে ডাহা মিথ্যা কথা কইতে আছে। আমি নিজের চোখ দিয়ে দেখছি এই হাসান কতগুলা গুন্ডা পান্ডারে আইনা তারপরে জয়নালের লগে কিভাবে টাউটারি করবে এর পরামর্শ করতে আছে। আমারে আমি যখন কইছি যে করো কে, তখন আমার আবার 2000 টাকা সাথ যাবে, আমি নেই এইরকম টাউটার। ভাইজান আমারও 2000 টাকা সাথ দিল, আমি নেই বাইরের কথা চিন্তা করে নেই। আসান, আমি তোমাকে কতবার বলছি এই বাড়িটা আমার একটা পরিবার, আর তোমরা সবাই আমার সন্তানের মতো। আজকে এই বাড়িতে ভাই ভাইয়ের মধ্যে চিটিং বাটপারি শুরু হয়েছে, অবিশ্বাস শুরু হয়েছে। ভাই ভাই আবার মারামারি শুরু হবে। কি করতেছো? কি শুরু করতেছো? একটা পরিবারকে ধ্বংস করার ইচ্ছা? হ্যাঁ হ্যাঁ, ভাই একটা অরিজিনাল একটা শয়তান ভাই। ভাই বিষয়টা হলো যে ভাই ওই যে জয়নাল ভাই তো এর ভাবির ব্যাপারে একটু ঝামেলা, উনি আমার সাথে এটা শেয়ার করছে। তো উনি ওই যে চাদর মুড়ি দিয়ে রাস্তায় ঘুরতেছিল, তো আমি পোলাপানের সাথে দুষ্টামি, জাস্ট এটা দুষ্টামি ওর জন্য কিছু পোলাপানদের পেয়েছি, ওরা দুষ্টামি করতে গিয়া 1000 টাকা নিয়ে আসছি। আমি টাকাটা নিয়ে আসছি ভাইরে দিয়ে দিন, এইটা নিয়ে ভাইয়ের তো এইয়া বলে দুষ্টা, বুঝছেন না ভাই? চলো, আমি তোর কথা শুনতে চাই না। তুমি জয়নালের 4000 টাকা ফেরত দিবা। ভাই আমার তো ইচ্ছা ছিল দিমু, মানে এখন তো মানে দেই নাই, দিমু মানে বিষয়টা হচ্ছে তে দেন না কা, দুষ্টামি করে। আর ফার্দার যদি এই ঘটনা তুমি ঘটাও, আমি গাঁটার কেটে তোমার বাসা থেকে বার করে দেবো। ফাজিল কোথাকার। রমজান ভাই আমার টাকা ফেরত দেওয়া লাগতো না। যে সময় টাকা চাইছি আমি তারে টাকা দিছি, আমি তারে বিশ্বাস করি, আমি তারে স্নেহ করি। 4000 টাকা কেন 40,000 টাকা কইলে আমি তারে দিতাম, কিন্তু হে আমার লোকে বেইমানি করছে ভাই। আমি খুব কষ্ট পাইছি ভাই, আমার বিশ্বাসের উপরে আঘাত করছে ভাই, আমার বিশ্বাসটা ভাঙিয়ে দিছে ভাই। যাও, ঝামেলা মিটাবা আজকের মধ্যে। যাও, তোমরা যাও, 10 মিনিট এই রুমে একা থাকবো। মাস্টার তুমি থাকো। দেখছো বলতুস ভাই? হ্যাঁ মাস্টার, ডান হাতটা দে তো। দাও না। দাও। সাথে ধরে রাখ। কেন ভাই? আর ধরে রাখ, আমার মাথা আগুন বলাইতেছে। কিসে? হ্যাঁ? দিদি? হ্যাঁ, খুশি হয়ে গেছিস তো? কি হচ্ছে এই পরিবারের মধ্যে? ভাই এটা তো ঠিক না ভাই, এরকম যে আপনি আসলেন আমার ডাকি না, আমি তো বিলিয়ে দিচ্ছিলেন। তুমি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তুমি যদি এখন আরেকটা ব্রিলিয়ান্ট মাইয়ার লগে বিল্ডিং মারতে থাকো, আমি তোমার খুঁজে পাবো কোথায়? হ্যাঁ, মার্কে যাই পড়তেছিলাম ভাই। পড়তেছিলা? তাহলে পড়ার নাম করে তো কত কিছু শুনি। এই বাড়ি আর বাড়ি নাই, কেউ লক্ষণা হয়ে গেছে। এই বাড়ি ছেড়ে দিয়ে আমি চলে যাবো, তোমরাই থাকবে এই বাড়িতে। যাও চোখের সামনে থেকে, যাও যাও। আতে আতে জয়নাল ভাই, আপনার কি মন একটু বেশি খারাপ? হ্যাঁ আমি বুঝছি, ঘরের মানুষ হইয়া আপনার লগে হাসানিয়া যে টাউটারিটা করছে হাতে মন খারাপই হওয়া। আচ্ছা আপনার আমি কথা জিজ্ঞাই, আপনি এরকম বউর লগে ঝগড়া করিয়া এই ম্যাচে উঠছেন কেন কয় দেহি? ভাই অশান্তি সমস্যা আর সহ্য করতাম পারছে না। কি অশান্তি? আমনে মেয়ে একটা বেডা পুরুষ মানুষ, পুরুষ মানুষের একটা আলাদা মরদ একটা ভাব থাকতে হবে। আপনি যদি এরকম ইয়ে বউর ডরে পলাই থাকেন, তাহলে তো আপনার মধ্যে আর এই পুরুষের যে লক্ষণগুলো হেডি তো আর থাকতে আসে না। ভাই আসলে তো আমি ঘর জামাই ভাই, আপনি তো বিয়া করছেন না যা শুনছি। আর ঘর জামাই হইলে যে কি মানে আমার বউর মাথায় ছিট আছে ভাই। শোনেন, এই সমস্ত মেয়ে ছেলেদের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা কিন্তু আমরা বরিশালের মানুষ খুব ভালো করিয়ে জানি, বুঝছেন? এগোরে আপনি যত লাই দেবেন এরা মাথায় উঠবে। আপনি যা ঘর জামাই হয়েছেন তো কি হয়েছে? হ্যাঁ, আপনি মেয়ে হইনে
বাপ মাই দিয়ে চলবেন। আপনার একটা আলাদা থাকবে। আপনি যদি নরম হন তো হেরা তো আপনার গাড়ি উঠবেই। সুলাইমান ভাই, আমি সব দিকে চেষ্টা করছি কিন্তু কোনো দিকে হয়েছে না। শেষ পর্যন্ত চিন্তা করলাম ভাই, আমি কিছুদিন যদি দূরে থাকি হয়তো মাথাটা ঠিক হইব, মনটা নরম হইব। শোনেন, আপনি একটু মনটারে শক্ত করেন, মনের মধ্যে একটু সাহস আনেন, পেলে বুঝছেন, একটু সাহস আনেন, বাকিটা আইন আমি আপনারা বুঝাই করতেছি। আপনি তো ছোটবেলার থেকে আমার চিনেন, আপনার হাত চোখের উপর দিয়ে আমি বড় হয়েছি। আসলে আমার ব্যাপারটা হইলো যে এলাকার পোলাপান নিয়ে চলতে আমার ভালো লাগে, আমি একটু ফান টান করি। তাছাড়া আপনার জন্য দেখেন আমি চেষ্টা করছি, ভাবি কিন্তু আমাদের দৌড়াইছে পর্যন্ত, বাসাতে আমি দৌড়াই হয়ে গেছি। আপনি বলছেন যে একদিনের মধ্যে তুই আমার ম্যাচ ঠিক করে দিবি, আমি কিন্তু টেকনিক্যাল করে আমার ম্যাচে অনেক সিস্টেম করে একজনকে বাইর করে দিয়ে আপনার ঢুকাইছি। তো আপনি চাদর মুড়ি দিয়ে ঘুরতে বলছে, এটা কিন্তু আমি ভালোর জন্য বলছি। মহল্লার মধ্যে যদি কেউ আপনাদের দেখে, ফাইনালি আসলে ওই কান্দিভাঙ্গা স্বপন টপন নগরে কইছিলাম যে আপনার সাথে একটু ফান টান করার জন্য, আপনি তো দুলাভাই লাগে নগর, ওই সিস্টেমে পড়া বিষয়টা আমি বলছি। কিন্তু ওরা যে আপনার কাছ থেকে টাকা টুকা নিয়ে আসবে এটা আমি বুঝিনি। সেকেন্ডলি আমি ওদের থেকে টাকাগুলি নিয়ে আপনারই দিয়ে দিতাম, কিন্তু আপনি বিষয়টা ম্যাচের মধ্যে যেভাবে রমজান ভাই সহ ওই আলাদা রুমে নিয়ে যেভাবে আমারে অপমানই করলেন, এটা না করলেও চলতো আর কি। যাই হোক হাসান, শোনো, আমি তোমার ছোটতা কি চিনি, আমি বালা করি জানি। তোমারে আমার যে কোনো বিপদ আপদে তোমারে আমি পাই, রাত্রে হোক দিনে হোক ফোন করলে আমি তোমারে পাই। তোমার মাধ্যমে এই বাড়িতেই আমি উঠছি। বিষয়টা হয়েছে কি, তুমি ফান করছো, ফান করতে গিয়ে বাড়ার মানুষ ইনভলভ করছো, এমন এক পর্যায়ে গেছে তুমি জানো আমি অসহায়ের মতো তোমার কথা মতো আমি চাদর মুড়ি দিয়া ঘুরি। আর তারা রাস্তার সবার সামনে গিয়ে আমার চেংদুলা করিয়া টেকা টুকা নিছে। এর মাঝে হয়েছে গীতা, এটা করার কারণে প্রথমত আমি খুব ইমোশনালি আপসেট হয়েছি। তারপরে আরেকটা ইনফরমেশন আমি তোমারে দিই যে তুমি এটা করাইছো, এটা আমি জানলাম কিনা, আমারে কুদ্দুসে কইছে যে তুমি এটা করাইছো, করাইয়া ও টেকা নিছো তুমি, এই টেকার কারণে তুমি আমারে করছো। এন্ড সব জিনিস প্রথমে আমি আপসেট, তারপরে এই ইনফরমেশনটা পাইছি এন্ড আমি অবাক, আমি শকড যে তুমি এই কাজ কিলা করলাই। তুমি টেকা চাই আমার কাছে চাইতে পারো, আমি তোমার বড় ভাই, তুমি আমার ছোট ভাই, সব কিছু মিলায় পরিস্থিতির শিকার। আমি ইমোশনালি খুব আপসেট হয়েছি যে আমি তোমার ছোট করা লাগি, তোমার আঘাত করা লাগি, যেটা আমি কইছি তা কিন্তু না। সেটা ঠিক আছে, কিন্তু বিষয়টা হলো যে এই যে আপনি কুদ্দুসের কথাটা বললেন, আপনার সত্য কথা বলি, 4000 টাকা আমি কান্দিভাঙ্গা স্বপন যখন আইনে আমার দিছে, ওরা 4টা পোলাপান, ওরা বলছে ভাই আমি কিছু টাকা দেন, আমি ওপরে 2000 টাকা দিয়ে দিছি। একটা কথা আমি মিথ্যা বলতেছি না। ফাইনালি এই যে আপনার সোলেমান না কি, সে আইসা আমারে বলছে যে সে দেখছে আপনারে বলে দিব কি কি ঝামেলা জুমেলা এগুলি কইছে, আমার তার 2000 টাকা নিয়েছে। একটু পরে কুদ্দুসরে পাঠাইছে সোলেমান, কুদ্দুস গিয়ে আমার কাছে 3000 টাকা কয়, আমি নাকি 10,000 টাকা নিয়েছি আপনার কাছ থেকে। ফাইনালি পুরা প্যাস লাগায় পুরো জিনিসটা তারা বেশ লাগাইছে, আর তারা আবার তোমারে হ্যাঁ, তারপর তারা 1000 টাকা দিয়ে বিদায় করছে। 4000 টাকার আমার পকেট থেকে অলরেডি 5000 টাকা নাই হয়ে গেছে, এবং সে আমার সাথে Tell me pretty lies, look me in the face, tell me that you love me, even if it's fake.